আমি আমি ভাইয়া দিতে পারি নাই পিকচার। আচ্ছা, আপনার বিষয়টা আমি জানি তো। তারপরও আহ, যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। স্ট্রং বিয়ারিশ। আমাকে আপনি হুম। স্ট্রং বিয়ারিশ, শুধু বিয়ারিশ। এটা হচ্ছে স্ট্রং বুলিশ। এটা হচ্ছে নিউট্রাল বুলিশ, লেস বুলিশ। এটা লেস বুলিশ না, এটা শুধু বুলিশ হবে। এটা এটা শুধু বুলিশ হবে। লেস বুলিশের ক্ষেত্রে বিষয়টা কি? ও, গতকালকে আমি পিকচারটা আপনাদেরকে দেইনি না, আপনারা আবার কেউ জাননি। ভালো। তো লেস বুলিশের সংজ্ঞাটা কি? আসলে লেস বুলিশের ক্ষেত্রে যতটুকু বডি হবে, এই শ্যাডোটা তার থেকে একটু বড় হবে। শ্যাডোটা তার থেকে আমাদের একটু বড় হবে। এখানে যতটা বড় হবে। বডি তার থেকে কিন্তু শ্যাডোটা বড় না। বড় কি? না। না না না। জি না। এটা লেস বুলিশের ক্ষেত্রে আমাদের যতটুকু বডি হবে, শ্যাডোটা বা রিজেকশনটা আমাদের তার থেকে বড় হবে। এটা হবে আমাদের লেস বড়। বুলিশ। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বায়াস জোন। বায়াস জোন মার্ক করে দেখাবেন। মার্ক করে দেখাবেন, এরকম ভাবে তো আপনারা মার্ক করতে পারেন। এটা বায়াস জোন। ঠিক আছে, এটা সেলার্স জোন। ওকে। এটুকু হচ্ছে মাইনর আপ। ওকে। এটুকু মাইনর আপ। আমি যে জায়গাটা মার্কেট দেখাইছি সেই জায়গাটাই দেখাইতে হবে? অন্য কোনো জায়গাতে দেখাইতে পারেন নাই? আমি কালকে যে জায়গাটার মার্কেটে দেখাইছি সেই জায়গাটাই দেখাইলাম। জিয়াউর ভাই মিউট করেন। আউয়াল, আব্দুল আউয়াল। জি ভাই। বলছি, আমি যে জায়গাটায় মার্কেট গতকালকে দেখাইলাম সেই জায়গাটাই দেখাইতে হবে? অন্য কোনো জায়গাটা দেখান। থেকে আচ্ছা, অন্য কোনো জায়গা না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অন্য কোনো জায়গাটা দেখান, তাইলে ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মাসুদ। এটা হচ্ছে সেলার জোন, স্ট্রং বুলিশ। এটা স্ট্রং বুলিশ। এটা তো উপরে রিজেকশন আছে। এটা এটা স্ট্রং বুলিশ হয় কি করে? এটা শুধু বুলিশ। এটা বুলিশ, ঠিক আছে। মার্কেট আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড, ট্রেড না, ট্রেন্ড। TREND, ট্রেন্ড। ট্রেন্ড। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে নিউট্রাল বুলিশ। এটা নিউট্রাল বুলিশ। এটা হচ্ছে আমাদের মাইনর আপ ট্রেন্ড। হ্যাঁ, মাইনর আপ ট্রেন্ড। এটা হচ্ছে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড। ওকে। এখানে আরো অনেক অনেক জায়গা ছিল, মাইনর আপ, মাইনর ডাউন। এখানে আরো অনেকগুলো জায়গা ছিল। ঠিক আছে, পিকচার গুলো একটু ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার করে। আজকে মেবি সবারই নেট প্রবলেম। কেউ ঢুকতেছে বের হচ্ছে, ঢুকতেছে বের হচ্ছে, এরকম অবস্থা। তো ভাই এই জায়গা থেকে এই পর্যন্ত পুরোটাই তো মাইনর আপ ট্রেন্ড, তাই না? এই যে 1 2 3, মানে একটা রেড, একটা গ্রিন, তারপরে একটা রেড। মার্ক করেন, তাইলে তো আমার মার্ক। এই জায়গা থেকে তো ভাই মার্ক করা যায় না। কেন? কে কোন বলছে থেকে মার্ক মার্ক করেন? করা যায় ভাই? হ্যাঁ, আপনি ভিউ অপশন আছে না, ভিউ অপশনে ক্লিক করেন। ভিউ। আপনি স্ক্রিনের উপরের দিকে দেখতে পাবেন ভিউ অপশন। আপনি স্ক্রিনের উপর টাচ করেন, টাচ করলে দেখবেন ভিউ অপশন নামে একটা অপশন আছে। ঠিক আছে, ওখানে অ্যানোটেট আছে, অ্যানোটেট। জি ভাইয়া। এই যে এই জায়গা থেকে এই জি নাজমুল পর্যন্তটাই ভাই। তো মাইনর আপ ট্রেন্ড না ভাইয়া? হ্যাঁ, এখানে মাইনর আপ ট্রেন্ড। আর এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে মাইনর ডাউন ট্রেন্ড। হ্যাঁ, কার এখান থেকে শব্দ আসতেছে? মিউট করেন প্লিজ। মাসুদ। হ্যাঁ, হ্যাঁ, এটুকু মাইনর ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এখানে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, এখানে আমাদের মাইনর আপ ট্রেন্ড, এখানে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, এখানে আমাদের আপ ট্রেন্ড। ঠিক আছে।
জি ভাই, কিন্তু ভাই এটা কি রেঞ্জিং মার্কেট? কোনটা? এই যে মার্কেটটা পুরোটা ভাই? না, এটা রেঞ্জিং মার্কেট না, এটা রেঞ্জিং মার্কেট না, এটা স্ট্রং ট্রেন্ড না, এটা হচ্ছে হেলদি ট্রেন্ড, এটা হচ্ছে হেলদি ওকে, ট্রেন্ড। হেলদি ট্রেন্ড। ইয়েস, এটা স্ট্রং ট্রেন্ড না, কিন্তু এটা রেঞ্জিং না। রেঞ্জিং মার্কেট অ্যাকচুয়ালি কি রকম মার্কেট চলে? রেঞ্জিং মার্কেট চলে এরকম 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 এরকম, মানে স্ক্রিনের মাঝামাঝি দিয়েই চলবে রেঞ্জিং মার্কেট, সেটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বায়ার জোন, এটা হচ্ছে আমাদের সেলার জোন, সেলার জোন, সেলার জোন, এটা হচ্ছে আমাদের বায়ার জোন। ওকে, এটা হচ্ছে আমাদের মেজর আপ ট্রেন্ড, এটুকু মেজর আপ ট্রেন্ড, এটুকু হচ্ছে মেজর ডাউন ট্রেন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের মাইনর আপ ট্রেন্ড। আচ্ছা, এইভাবে পিকচার দেওয়ার কোনো মানে হয়? এইভাবে পিকচার দেওয়ার কোনো মানে হয়? পিকচার আমি ক্লিয়ার পিকচার দিব, কিভাবে ক্লিয়ার পিকচার দিব? আচ্ছা আমি দেখাচ্ছি একটু, যে এই জায়গাটা ধরেন, এটা ঠিক আছে, এই জায়গাটা আমাদের মার্কেট আপ ট্রেন্ড, তাহলে এই জায়গাটা আমি পিকচার নেব, পিকচার নেওয়ার সময় আমি পিকচারটা এভাবে নিলাম, নিয়ে তারপরে আমি এটুকু এভাবে মার্ক করলাম যে এখান থেকে এটুকু হচ্ছে আমাদের মাইনর আপ ট্রেন্ড, ঠিক আছে, এখান থেকে এটুকু হচ্ছে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, এখান থেকে এটুকু হচ্ছে আমাদের মাইনর আপ ট্রেন্ড, প্লাস শেষ মেজর আপ ট্রেন্ড, তাই না? আমরা পিকচারের উপর লিখে দিব, এখানে সাপোজ ধরেন এখানে আমি লিখে দিলাম যে মেজর আপ ট্রেন্ড, মেজর আপ ট্রেন্ড আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর তারপরে আমি এখানে প্রয়োজনে এটা এভাবে লিখবো, এখানে ঠিক লিখবো, এটা দিয়ে লিখবো এটা মাইনর আপ ট্রেন্ড, এখানে দিয়ে লিখবো মাইনর ডাউন ট্রেন্ড, এখানে আমি এটা দিয়ে লিখবো মাইনর আপ ট্রেন্ড। তাহলে পিকচারটা ক্লিয়ার হয়ে গেল। পিকচারে কোনো বুঝতে কোনো প্রবলেম হইলো? আপনারা একটা পিকচারে সব দায় মানে সারতে চান কেন? এভাবে ক্লিয়ার করে পিকচার নেন, পিকচার নিয়ে সেই পিকচারটা সেন্ড করে দেন। এখন এভাবে পিকচার নিয়ে পিকচারটা কপি করে বা সেভ করে রাখেন, পরবর্তীতে সেন্ড করে দেন, এভাবে করেন। একটা পিকচারে আপনারা সব কিছু দিয়ে রাখেন, এই যে এখানে দেখেন তো, এতগুলো দেখানোর প্রয়োজন নাই। আমাকে শুধুমাত্র একটা দুটা জায়গা দেখাইলে আমি বুঝতে পারি যে সে ক্লিয়ার বিষয়টা, তাই না? বেশি জায়গা দেখাইতে হবে না, বেশি জায়গা দেখাইতে হবে না। এটা হচ্ছে মাইনর আপ ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে নিউট্রাল বুলিশ, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে লেস বিয়ারিশ। এটা লেস বিয়ারিশ হয় কি করে? এটা এটা লেস বিয়ারিশ হয় কি করে? লেস বিয়ারিশের ক্ষেত্রে রিজেকশন নিচে বেশি থাকবে, উপরে কেন? লেস বিয়ারিশের ক্ষেত্রে রিজেকশন কোন দিকে বেশি থাকবে? নিচে না উপরে? নিচে বেশি থাকবে। নিচে ভাই। হ্যাঁ, নিচে বেশি থাকবে। এটা লেস বিয়ারিশ না, এটা রং, এটা নিউট্রাল বিয়ারিশ। ওকে, এটা নিউট্রাল বিয়ারিশ, ঠিক আছে, এটা স্ট্রং বিয়ারিশ, ঠিক আছে। এটা আমাদের লেস বুলিশ, এটা ঠিক আছে। লেস বুলিশের ক্ষেত্রে আমাদের রিজেকশনটা উপরের দিকে বেশি, এটা এটা ঠিক আছে। এটা আমাদের লেস বিয়ারিশ, এটা আমাদের উপরে স্ট্রং রিজেকশন, আমাদের রিজেকশনটা নিচে বেশি থাকতে হবে, বিয়ারিশের ক্ষেত্রে নিচে, বুলিশের ক্ষেত্রে উপরে, সেটা হবে আমাদের বেশি। এটা নিউট্রাল। আচ্ছা এটা হচ্ছে আমাদের নিউট্রাল বুলিশ, নিউট্রাল বুলিশ, এটা হচ্ছে আমাদের লেস বুলিশ। এটা আমাদের লেস বুলিশ হয় কি করে? এইটা, আচ্ছা এখানে তো অনেক দূরে এখনো তো ক্লাসগুলো, এটা আমাদের বুলিশ ক্যান্ডেল, এটাও আমাদের বুলিশ ক্যান্ডেল। আচ্ছা কোন ক্যান্ডেলটা আমাদের জন্য স্ট্রং? পাশেরটা, কোনটা, দ্বিতীয়টা না ফার্স্ট? কোনটা? পাশেরটা স্যার। এইটা ভাই স্ট্রং বুলিশ।
না, আমি প্রথমটা। এই যে দুইটা ড্র করলাম, এই দুইটা ড্রয়ের মধ্যে কোন ক্যান্ডেলটা স্ট্রং? প্রথমটা। প্রথমটা। তাহলে প্রথমটা যদি স্ট্রং প্রথমটা ভাইয়া। তাহলে এটা আমাদের লেস বুলিশ হয় কি করে? এটা লেস বুলিশের ক্ষেত্রে উপরে রিজেকশন থাকতে হবে বেশি। লেস বুলিশের ক্ষেত্রে আমাদের উপরে রিজেকশন থাকতে হবে বেশি। বেশি। ঠিক আছে? এটা আমাদের নিউট্রাল না ভাইয়া? না, এটা নিউট্রাল না, এটা শুধু বুলিশ। আচ্ছা, আর তো কেউ পিকচার দেননি, তাই তো? আর কেউ পিকচার দেননি। ভাইয়া আমারটা। কই, আপনি পিকচার দিচ্ছেন? জি ভাইয়া, কখন? এই তো গ্রুপেই তো দিলাম। এগুলো তাই তো? এটা 9টা 28-এ। আচ্ছা, এগুলো তো তাই তো? জি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বায়ার জোন, এটা হচ্ছে আমাদের সেলার জোন। সেলার জোন, এই হোল এরিয়াটা সেলার জোন, শুধু রিজেকশনটা না, এই হোল এরিয়াটা হচ্ছে আমাদের জন্য সেলার জোন। ঠিক আছে? রিজেকশন ওকে সহ। ভাইয়া। সাপোজ ধরেন আমাদের এখান থেকে সেলার এন্ট্রি হয়েছে, এক এক জায়গায় এক এক ভাবে এন্ট্রি হতে পারে। এখান থেকে সেলার জোন, এটা এটা একটা এরিয়া, আবার এখান থেকে রিজেকশন একটু বড়, আবার এখান থেকে রিজেকশন নাই মনে করেন। তাহলে এখানে সেলার জোন, এইটা এই হোল এরিয়াটা সেলার জোন, রিজেকশন সহ হচ্ছে আমাদের সেলার জোন। ঠিক আছে? এই হোল এরিয়াটা, এখানেও আমাদের হবে এই হোল এরিয়াটা সেলার জোন, এখানে হবে শুধু আমাদের এইটা সেলার জোন। ওকে, ওকে তাহলে ভাইয়া। আমাদের এই হোল এরিয়াটা আমরা নিব এটা সেলার জোন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের লেস বুলিশ, মোটামুটি ঠিক আছে, নরমাল বুলিশ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নরমাল বুলিশ, এটা হচ্ছে আমাদের স্ট্রং বুলিশ, এটা হচ্ছে আমাদের লেস বুলিশ, এটা হচ্ছে আমাদের নিউট্রাল বুলিশ। ওকে, এটা হচ্ছে আমাদের মেজর ডাউন ট্রেন্ড। আচ্ছা ভাইয়া, এর আগের পেজে একটু কথা ছিল একটা। হুম, আচ্ছা, আমার মনে হয় ফার্স্টে স্ট্রং বুলিশটা ভুল হয়েছে, রাইট? ফার্স্টের এই স্ট্রং বুলিশটা ভুল হয়েছে, এই যে এটা এটা। হ্যাঁ জি ভাইয়া, এটা বাকিগুলো আমি ঠিক পরে খেয়াল আছে, করছি এটা। বাকিগুলো ঠিক আছে, এই জন্য কিছু বলি নাই, যেটা হয়তো বা ভুলে দাগ পড়ে গেছে এরকম হতে পারে, এই জন্য কিছু বলি নাই। এখানে ম্যাক্সিমাম গুলো ঠিক আছে, তাই জি কিছু। ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেজর ডাউন ট্রেন্ড, আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের মাইনর আপ ট্রেন্ড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন পিকচার দেয়নি হচ্ছে জিয়াউর রহমান, পিকচার দেয়নি হচ্ছে রায়হান। তো রায়হান, হ্যালো, জি ভাইয়া বলেন। আপনি আমাকে এই জায়গাটাতে দেখাবেন যে এখানে আমাদের কোন এরিয়াটা আমাদের মাইনর ডাউন ট্রেন্ড, কোন জায়গাটা এখানে? ভাই এই এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের মাইনর ডাউন 10। আচ্ছা, ওকে, আর আরো আছে এই এই তারপর স্ক্রিনের ভিতরে? জি ভাইয়া, জি আছে। এই জায়গা এই জায়গা থেকে আমাদের এই পর্যন্ত মাইনর ডাউন 10। এই পর্যন্ত হবে, এই পর্যন্ত এটুকু মাইনর আপ ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা, তাই না? ঠিক না? জি ভাইয়া। এইটুকু জি প্রপার মাইনর ডাউন ট্রেন্ড। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে মুভ করি। এখন আজকের আমাদের যে বিষয়ে কথা হবে সেটা হচ্ছে, আমাদের আজকে কথা হবে, আমরা মার্কেট স্ট্রাকচার মোটামুটি বুঝলাম, এখন আমরা কথা বলবো লেভেল নিয়ে। মেজর এবং মাইনর ট্রেন্ড আমরা বুঝতে পারছি, এখন আমরা কথা বলবো লেভেল নিয়ে। দাদা, আমার আনমুট হচ্ছে না। আচ্ছা, আমি আপনাকে দেখেন আনমুটের রিকোয়েস্ট পাঠাইছি, হবে অবশ্যই।
আচ্ছা, তো এরপরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লেভেল। তো লেভেল যে ভালো বুঝবে সে ট্রেডিং ভালো বুঝবে, লেভেল যে ভালো বুঝবে সে মার্কেটের স্ট্রাকচারও ভালো বুঝবে। তো মার্কেট স্ট্রাকচারের বিষয়ে মানে মধ্যে আরো কিছু বিষয় আছে, মার্কেট স্ট্রাকচারের মধ্যে আরো কিছু বিষয় আছে। তো সেই বিষয়টা আমি আজকে একটু ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই যে মার্কেট আপ যাচ্ছে বা ডাউন যাচ্ছে, যে কোনো একটা ট্রেন্ড। তো তখন আমরা দেখব যে মার্কেটে একটা বা দুইটা করে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, সেটাও কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার, সেটাও কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার। আমরা অনেক সময় দেখতে পাই দুইটা রেড দুইটা গ্রিন, তিনটা রেড দুইটা গ্রিন, দুইটা রেড একটা রেড তিনটা গ্রিন, আবার একটা রেড আবার তিনটা গ্রিন। ঠিক আছে, এগুলোও কিন্তু আমাদের একটা মার্কেট স্ট্রাকচার। অনেক সময় আমরা একটা করে রেড ক্যান্ডেল দেখতে পাই মার্কেটে, যেখানে একটা করে রেড ক্যান্ডেল হচ্ছে, সেটাও কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার। অথবা এটাকে আমাদের মার্কেট সিমিলারিটিস বলা হয়, অর্থাৎ মার্কেট একই রকম চলতেছে, এটাকে মার্কেট সিমিলারিটিস বলা হয়। তো তো এই বিষয়ে আহ এখন এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হন। এখানে আমাদের কয়টা গ্রিন ক্যান্ডেল? একটা। জি কথা একটা। বলে এখানে, জি ভাইয়া। জি ভাইয়া একটা। এখানে একটা green একটা। candle, এখানে একটা green candle। যখন পরপর দুইবার একটা করে গ্রিন ক্যান্ডেল হবে, যখন পরপর দুইবার একটা করে গ্রিন ক্যান্ডেল হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, এখানে মাইনর ডাউন ট্রেন্ড ছিল এইটুকু, কথা জি বলেন, ভাইয়া। মাইনর ডাউন ট্রেন্ড জি ছিল। ভাইয়া। আচ্ছা, যখন আমরা দেখব যে পরপর একটা করে গ্রিন ক্যান্ডেল দুইবার হচ্ছে, হয়ে গেছে, থার্ড টাইম পসিবিলিটি একটা গ্রিন ক্যান্ডেল হবে। থার্ড টাইম পসিবিলিটি কি? একটা গ্রিন ক্যান্ডেল হবে। একটা। পরবর্তী ক্যান্ডেল ম্যাক্সিমাম পসিবিলিটি রেড, এটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল। ঠিক আছে। আচ্ছা, বলবেন এটা ডোজি, আচ্ছা এটা রেড ক্যান্ডেল, সেটা আমি কোনো এক সময় আপনাদের এটা কিভাবে রেড ক্যান্ডেল সেটা আমি বলে দিব। তো আমরা কিন্তু আমাদের কনফার্মেশন প্রয়োজন, কিন্তু কিন্তু আমাদের কনফার্মেশন প্রয়োজন যে আসলে প্রয়োজন। এখানে আমাদের একটা রেড ক্যান্ডেলই হবে কিনা, বা আমাদের একটা গ্রিন ক্যান্ডেলই হবে কিনা। বা অনেক সময় যেমন ধরেন এই যে এখানে এই জায়গাটা যদি আপনি পান, এখানে আমাদের কয়টা রেড ক্যান্ডেল? একটা। এখানে আমাদের কয়টা? একটা। এখানে আমাদের একটা একটা। হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু দুইবার আমাদের একটা করে রেড ক্যান্ডেল হয়ে গেছে। একটা। আচ্ছা, এখান থেকে আমরা জি আবার ভাইয়া। হিসাব করব, ঠিক আছে? না, আমরা থার্ড টাইম পর্যন্ত নিব, তারপরে আর আমরা দেখবো না। আচ্ছা, তারপরে আবার দেখেন এখানে মার্কেট আমাদের কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, রাইট? জি ভাইয়া। এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এখানেও আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। এখন আপনি তো ভাবতেছেন এই জায়গাটা দেখে কিন্তু আপনি নিশ্চিত যে মার্কেট আপ ট্রেন্ড, তাই না? এটুকু দেখার পরে কি জি আপনার ভাইয়া। জি। ভুল থাকে যেটা আপ ট্রেন্ড না? কোনো সন্দেহ থাকে? না, কোনো সন্দেহ জি নাই। না। না। তাহলে তারপরও আপনি এই ক্যান্ডেলের পরে আপে ট্রেড নিতে পারবেন না সরাসরি। এটা একটা বুলিশ ক্যান্ডেল এবং স্ট্রং বুলিশ ক্যান্ডেল, তাই না? জি ভাইয়া। কথা বলেন, এটা আমাদের একটা হ্যাঁ, স্ট্রং জি এটা ভাইয়া। বুলিশ। স্ট্রং বুলিশ। তো আপনি যদি মনে করেন যে এখানে মার্কেট তো আপট্রেন্ড, তো আমি এখানে আরেকটা ট্রেড নিই, কিন্তু না, আপনি যদি প্রিভিয়াস ফলো করেন যে এখানে একটা করে রেড গ্রিন ক্যান্ডেল করছে, একটা করে গ্রিন ক্যান্ডেল করছে, তাহলে এখানে আমরা দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করব না। এখানে যদি আমরা দেখি একটা করে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এই যে একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, আপনি যতই স্ট্রং ক্যান্ডেল হোক না কেন, এটা এটা একটা স্ট্রং ক্যান্ডেল না? এটা কথা বলেন, এটা হ্যাঁ স্ট্রং। জি ভাইয়া। আমাদের স্ট্রং। একটা স্ট্রং স্ট্রং পুলিশ। ক্যান্ডেল। তো এখানে আমাদের মার্কেট নতুন করে তো লো ক্রিয়েট করতে পারে নাই, তাই না? নতুন করে লো ক্রিয়েট করতে পারে নাই, অর্থাৎ সেলার্সরা বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করতে পারে নাই। এটা সেলার্স না? বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করতে পারে নাই। কিন্তু আপনি যদি ভাবেন যে এখানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল মেবি আমাদের আপ যাবে, না, কারণ আমাদের প্রিভিয়াস বলতেছে একটা করে গ্রিন ক্যান্ডেল, একটা করে গ্রিন ক্যান্ডেল। সো আমরা এই জায়গাটাতে দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নিব না। আমরা দ্বিতীয় গ্রিন ক্যান্ডেল বা দ্বিতীয় রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিব কোথায়? একটু ভাবেন, একটু খেয়াল করে দেখেন, এখানে কয়টা গ্রিন ক্যান্ডেল? দুইটা।
এখানে কয়টা গ্রিন ক্যান্ডেল? দুইটা। চারটা। চারটা। তাহলে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে আপনি আরেকটা ট্রেড নিতে পারেন। কেন? কারণ মার্কেট তো একটা করে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে না। এই গ্রিন ক্যান্ডেল যদি আপনাকে কনফার্মেশন দেয় নেক্সট ক্যান্ডেল আপ যাবে, তাহলে আপনি ট্রেড নিতে পারেন। কিন্তু এই গ্রিন ক্যান্ডেল যদি আপনাকে কনফার্মেশন দেয় নেক্সট ক্যান্ডেল আপ যাবে, ট্রেড নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? মানে একটা করে, এখানে একটা করে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তাই। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। এই ভুলগুলো কিন্তু অনেকেই করে থাকে, অনেকেই করে থাকে, অনেকেই করে থাকে এই ভুলগুলো। আপনি দেখতেছেন যে এখানে আপনি আপনাকে কনফার্মেশন দিচ্ছে যে এটা একটা আমাদের স্ট্রং বুলিশ ক্যান্ডেল, তো আমাদের তো মার্কেট অ্যাকচুয়ালি এখানে আপ ট্রেন্ড, তাহলে আমরা এখানে আপের জন্য ট্রেড নিই। কিন্তু প্রিভিয়াসলি যদি আপনি একটু খেয়াল করে দেখেন এখানে একটা করে গ্রিন ক্যান্ডেল, তাহলে কিন্তু আপনি এখানে আর ট্রেডটা নেবেন না, তাহলে ট্রেডটা কি করবেন? অ্যাভয়েড করবেন। আর যখনই আপনি লস ট্রেড, আপনি যদি ট্রেড অ্যাভয়েড করেন, আপনি যদি ট্রেড অ্যাভয়েড করেন, লস ট্রেড গুলো অ্যাভয়েড করতে পারেন, তাহলেই আপনি প্রফিটেবল ট্রেডার, ঠিক না? তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার। তো যাই হোক, এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা থাকবে আপনার ইয়ের ভিতরে, কালার স্ট্র্যাটেজির ভিতরে। দেখেন এখানে কয়টা গ্রিন ক্যান্ডেল আমাদের? চারটা। চারটা। এখানে কয়টা? তিনটা। তিনটা। যদি এই গ্রিন ক্যান্ডেল আপনাকে কনফার্মেশন দেয় তাহলে ট্রেড দিবেন। আচ্ছা, যদি আপনাকে দেখেন এখানে কয়টা রেড ক্যান্ডেল? তিনটা। যদি এই রেড ক্যান্ডেল আপনাকে কনফার্মেশন দেয় যে মার্কেট ডাউন যাবে, তাহলে আপনি এখানে ট্রেড নেবেন। কিন্তু যদি একটা পেতেন প্রিভিয়াসলি, তাহলে ট্রেডটা অ্যাভয়েড করতেন। বুঝাইতে পারলাম বিষয়টা? জি ভাই। জি ভাইয়া। এইভাবে আমাদের এটাও কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার অথবা মার্কেট সিমিলারিটি। তো এটা আমি কালার স্ট্র্যাটেজি নিয়ে আমি ক্লাস করাবো, তো সেখানে আমাদের বিস্তারিত আরো আলোচনা থাকবে। তো যাই হোক, এখন আমরা মুভ করব লেভেলের ক্লাসে। তো লেভেল হচ্ছে, লেভেল কত প্রকার? লেভেল দু প্রকার। কি কি? ভাই মনে আসে না, দুই প্রকার এতটুকু মনে আছে জাস্ট। লেভেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ম্যাক্রো লেভেল। আচ্ছা, মাউস দিয়ে লিখতেছি তো বুঝে নিন। একটা হচ্ছে ম্যাক্রো লেভেল আর একটা হচ্ছে মাইক্রো লেভেল। তো আমরা প্রথম যে বিষয়গুলো নিয়ে, প্রথম যে লেভেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাক্রো লেভেল নিয়ে আমরা কথা বলবো। তো মাইক্রো লেভেল কোনটা আর ম্যাক্রো লেভেল কোনটা? ম্যাক্রো লেভেল হচ্ছে সেলার্স এরিয়া, বায়ার্স এরিয়া। একটা ক্যান্ডেলের ভিতরে সাধারণত 5টা লেভেল থাকে যদি আপার এবং লোয়ার রিজেকশন থাকে। আপার এবং লোয়ার রিজেকশন যদি থাকে তাহলে একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা লেভেল থাকে? 5টা লেভেল। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে আমাদের ওপেন, এটা হচ্ছে আমাদের ক্লোজ, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে আমাদের লো। এখানে হচ্ছে এই 4টা লেভেল, আর এই ক্যান্ডেলের মিডল পয়েন্টে একটা লেভেল থাকে। এই লেভেলগুলো, এটা হচ্ছে 5টা লেভেল। এই লেভেলগুলোকে বলা হয় মাইক্রো লেভেল। এই লেভেলগুলোকে বলা হয় মাইক্রো লেভেল। মাইক্রো লেভেল। আর কালার চেঞ্জ লেভেলগুলোকে বলা হয় ম্যাক্রো লেভেল। কালার চেঞ্জ লেভেল কোনগুলো? কালার চেঞ্জ লেভেল হচ্ছে সেইটা, গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল আসলো, রেড। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের রেড ক্যান্ডেল আসলো, এখানে একটা লেভেল ক্রিয়েট করলো মার্কেট, তাই না? কথা বলেন। এখানে মার্কেট আমাদের একটা লেভেল ক্রিয়েট করলো, এটাকে বলা হয় ম্যাক্রো লেভেল। ওকে, তাহলে আমরা ফার্স্ট শিখবো ম্যাক্রো লেভেল। তো ম্যাক্রো লেভেলের ভিতরে আমাদের অনেক রকম লেভেল আমরা দেখতে পাই। তো আমরা অনেক রকম এরিয়া দেখতে পাই বা অনেক রকম লেভেল দেখতে পাই। তো ম্যাক্রো লেভেলের ভিতরে আমাদের অনেক রকম ভাগ আছে। তো একটা হচ্ছে স্ট্রং লেভেল, সবচেয়ে ফার্স্ট স্ট্রং লেভেল, সেকেন্ড স্ট্রং লেভেল, থার্ড স্ট্রং লেভেল, এটা। তো আচ্ছা, এখানে একটা কথা বলি, কোন লেভেলকে, কথাটা ভালো করে খেয়াল করবেন, কোন লেভেলকে যদি রিজেকশন দ্বারাও ব্রেকআউট করে তাহলে সেই লেভেল দুর্বল, সেই লেভেল
দুর্বল, প্রাইস দুর্বল, সেখানে স্ট্রং, প্রাইস সেখানে স্ট্রং। স্ট্রং, আর কোন লেভেলকে যদি রিজেকশন দ্বারাও ব্রেকআউট করতে না পারে তাহলে লেভেল স্ট্রং, প্রাইস দুর্বল। ক্লিয়ার? দুর্বল। কথাটা কি বলছি বলেন তো জি আব্দুল্লাহ ভাই। আওয়াল? মিজানুর মিউট করেন। মিজানুর জি রহমান মিউট জি করেন। ভাই, মানে কোন লেভেল, আব্দুল্লাহ আওয়াল আপনি বলেন। কোন লেভেল না না না, আপনি যদি, বলবেন না, আপনি বলবেন না, আব্দুল্লাহ আওয়াল। মানে কোন লেভেলে যদি রিজেকশন দ্বারা ভুলে গেল সাপোজ ধরেন, আরেকবার। আচ্ছা সাপোজ ধরেন এটা একটা লেভেল, এটা একটা সেলার্স লেভেল, ঠিক আছে? এই লেভেলকে যদি রিজেকশন দ্বারাও ব্রেকআউট করে তাহলে এখানে বুঝতে হবে লেভেল দুর্বল, প্রাইস স্ট্রং। লেভেল দুর্বল, স্ট্রং, প্রাইস স্ট্রং। আর কোন স্ট্রং, লেভেলকে রিজেকশন দ্বারাও ব্রেকআউট করতে না পারে, শুধু লেভেলকে টাচ করে আসছে, এটা কি রিজেকশন দ্বারা ব্রেকআউট করছে নাকি টাচ করে আসছে? না, টাচ করছে। টাচ টাচ করে করে আসছে। আসছে। তাহলে এখানে হচ্ছে লেভেল স্ট্রং, প্রাইস দুর্বল। এখানে প্রাইস লেভেল দুর্বল, স্ট্রং, প্রাইস দুর্বল। আর এখানে হচ্ছে প্রাইস দুর্বল, স্ট্রং, লেভেল দুর্বল। দুর্বল। ক্লিয়ার বিষয়টা? এখানে ভাই ওই জি জি ভাই। ভাই। প্রাইসটা ওই কাকে বুঝতে হবে? প্রাইস, আমরা যে ক্যান্ডেল গুলো দেখি এগুলোই হচ্ছে প্রাইস। আমরা ক্যান্ডেল ও, আচ্ছা। মার্কেটের যে মুভমেন্ট এটাই হচ্ছে প্রাইস। মার্কেট আপে যাচ্ছে, আপে যাচ্ছে, প্রাইস কি আপ যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। তাহলে তো জি, এটাই প্রাইস নাকি? এগুলো কি প্রাইস না? মুভ করতেছে কি প্রাইস না? হ্যাঁ, মুভ করতেছে প্রাইস। আচ্ছা এই ক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করি। ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি, ইউএসডি, ইউরোকে বলা হবে বেস কারেন্সি আর ইউএসডি কে বলা হবে কোড কারেন্সি। কি বলছি? ইউরোকে বলা হবে ইউরোকে বলা হবে বেস ডেক্সট কারেন্সি, কারেন্সি, বেস বেস্ট কারেন্সি, কারেন্সি, বেস্ট না, বেস কারেন্সি। ও বেস। ইয়েস, ইউরোকে বলা হবে বেস কারেন্সি আর বেস কারেন্সি, ইউএসডি কে বলা হবে কোড কারেন্সি, কোড কারেন্সি। ওকে? কোড আচ্ছা কারেন্সি। যদি ইউএসডি আগে থাকে, ইউএসডি জেপিওয়াই নাই? আছে তো? হ্যাঁ আছে। সেই ক্ষেত্রে আছে। এখানে বেস কারেন্সি কোনটা? ইউএসডি বেস কারেন্সি। ইউএসডি বেস ইউএসডি, কারেন্সি, জেপিওয়াই কোড কারেন্সি। ওকে? কোড। কোড কারেন্সি। হ্যাঁ। আচ্ছা ইউএসডি সংযুক্ত যে পেয়ার গুলো, ইউএসডি কে বলা হয় রিজার্ভ কারেন্সি। ইউএসডি হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি, তাই না? রিজার্ভ কারেন্সি। তো যাই হোক, এগুলো অর্থনীতির বিষয়ে বিশাল ব্যাপার, এত কিছু বলবো না। তা ইউএসডি হচ্ছে আমাদের পৃথিবীতে যত লেনদেন হয় কোন কারেন্সির মাধ্যম দিয়ে লেনদেন গুলো হয়? ইউএসডি। ইউএসডি, যার কারণে ইউএস। ইউএসডি কে বলা হয় রিজার্ভ কারেন্সি। এখন বর্তমান বিশ্বে ইউএসডি হচ্ছে ইকোনমিতে রিজার্ভ কারেন্সি। ইউএসডি সম্বলিত যে কারেন্সি গুলো আছে, যে পেয়ার গুলো আছে, সেগুলোকে বলা হয় মেজর পেয়ার। এগুলোকে কি বলা হয়? মেজর পেয়ার, মেজর পেয়ার, মেজর পেয়ার। ওকে? এগুলোকে বলা হয় কি? মেজর পেয়ার। যে পেয়ার গুলোর সাথে মেজর কি পেয়ার, আছে? ইউএসডি আছে। ইউএসডি আছে। যে পেয়ার গুলোর সাথে ইউএসডি নাই সেই পেয়ার গুলোকে বলা হয় ক্রস পেয়ার। মাইনর পেয়ার বা ক্রস পেয়ার। ইয়েস, মাইনর পেয়ার বা
ক্রস পেয়ার। আচ্ছা, ক্রস পেয়ার। তাহলে ইউএসডি সম্বলিত পেয়ার আছে কয়টা? 7টা বা 8টা। অনেক অনেক প্রকারে 7টা, অনেক প্রকারে 8টা। আচ্ছা, যাই হোক, সেই পেয়ার গুলোকে বলা হয় হচ্ছে আমাদের মেজর পেয়ার। আর যে পেয়ার গুলোতে ইউএসডি নাই, যেমন AUD JPY, এখানে কি ইউএসডি আছে? না নাই। না জি না, TBP JPY আছে না? আছে এটাও আমাদের মাইনর পেয়ার বা ক্রস পেয়ার। মাইনর পেয়ার, ঠিক আছে, ক্রস পেয়ার, তো অর্থাৎ ইউএসডি না থাকলে সেগুলো মাইনর বা ক্রস পেয়ার। ক্লিয়ার সবাই? ক্রস পেয়ার। জি আচ্ছা, ভাই। এখন এখানে প্রাইসের বিষয়ে কথাগুলো বলতেছিলাম, প্রাইসের বিষয়টা ক্লিয়ার করি। তো ইউরো এবং ইউএসডি একটা বুঝলে বাকিগুলো বুঝবেন। ইউরো বিপরীতে আছে কি? ইউএসডি। আচ্ছা, আমি দুইটা পেয়ার ওপেন করে আমি আপনাকে বাকি পেয়ার গুলো বলে দিতে পারবো মার্কেট কোন ট্রেন্ডে অবস্থান করছে। এটা পসিবল, জানেন? সেটা পসিবল। আমি অনলি দুইটা পেয়ার ওপেন করব, দুইটা পেয়ার ওপেন করে আমি বলে দিতে পারবো বাকি কোন পেয়ার গুলো কোন ট্রেন্ডে অবস্থান করছে, এটা বলে দিতে পারবো। এটা পসিবল। এটাকে বলা হয় কোরিলেশন। এটাকে বলা হয় কোরিলেশন। কোরিলেশন। ওকে, তো যাই হোক, কোরিলেশনের ব্যাপারে বলবো আমি। তো ইউরো ইউএসডি, ইউরোর বিপরীতে আমাদের এখানে কি? ইউএসডি। তাহলে ইউরোর বিপরীতে যদি ইউএসডির মান বাড়ে, তাহলে মার্কেট কোন দিকে মুভ করবে? ডাউন 10। ইউরোর বিপরীতে যদি ইউএসডির মান বাড়ে, ইউএসডির দাম যদি বাড়ে, প্রাইস যদি বাড়ে, তাহলে মার্কেট কোন দিকে মুভ করবে? ডাউনে মুভ করবে। আর ইউরোর বিপরীতে যদি ইউএসডির মান কমে, অর্থাৎ এর প্রাইসটা যদি কমে, তাহলে মার্কেট কোন দিকে মুভ করবে? আপ 10। আপে মুভ করবে। ক্লিয়ার সবাই? জি ভাই। প্রত্যেকটা পেয়ারের ক্ষেত্রেই তো এরকম। ধরেন ইউরো জেপিওয়াই, এখানে জেপিওয়াই এর মান বাড়লে মার্কেট কোন দিকে মুভ করবে? ডাউন 10। ডাউনে ভাই। জেপিওয়াই এর মান যদি কমে, তাহলে মার্কেট কোন দিকে মুভ করবে? আপে মুভ করবে। ক্লিয়ার? তাহলে তো এখানে প্রাইসই লেনদেন হচ্ছে, তাই না? প্রাইসটাই তো ওঠানামা করতেছে, তাই তো? একটা কারেন্সির প্রাইস ওঠানামা করতেছে, ঠিক না? কথা বলেন। তাহলে আমি বলছি একটা লেভেল, হ্যাঁ, একটা লেভেলকে যদি রিজেকশন দ্বারা ব্রেকআউট করে, তাহলে এখানে প্রাইস আপে মুভ করতে চাচ্ছে, তাই না? প্রাইসটা আপে মুভ করতে চাচ্ছে, তাই এখানে লেভেলটা দুর্বল। এখানে প্রাইসটা এই লেভেল থেকে রিজেকশন নিয়ে চলে আসছে। তার মানে কি? এখানে লেভেলটা স্ট্রং, প্রাইসটা দুর্বল। বুঝাইতে পারছি? তাহলে বোঝা গেল প্রাইসটা কি, প্রাইস বিষয়টা কি? একজন বলছিল ভাই এখানে প্রাইসের কথা কোথা থেকে আসলো, তাই বললাম এত কিছু। ওকে, একটা ফরেক্স এর স্টুডেন্টও এত কিছু জানে না এই বিষয়গুলো। ঠিক আছে, ফরেক্স এর এগুলো প্রাথমিক, আপনি ফরেক্স এর 70 থেকে 80% ধারণা আপনি আমার কোর্স থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের লেভেলকে প্রাইস লেভেলকে ব্রেক করে ফেলে, সেটা রিজেকশন দ্বারাও, তাহলে লেভেল দুর্বল, প্রাইস স্ট্রং। আর প্রাইস যদি লেভেলকে ব্রেক আউট করতে না পারে, রিজেকশন নিয়ে আসে সেখান থেকে, তাহলে লেভেল স্ট্রং, প্রাইস দুর্বল। ক্লিয়ার? দুর্বল। আচ্ছা, জি। নতুন করে লিংক দিচ্ছি, জয়েন করেন, কারণ পুরো ক্লাসটা এক জায়গায় থাকুক। হ্যাঁ।